ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে একটা ভাইরাল মিড ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করব, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটা যারা নাকি কিছুদিনের মাঝে মিড ক্যাপ ফান্ডে এলোকেশন দিয়েছেন, বাকি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা স্টার্ট করেছেন, এসআইপি করেছেন, লামসাম করেছেন, তার ভিতরে অনেক মানুষেরই পোর্টফোলিওতে এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডটা আছে। তার কারণ কি? কারণ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে গত এক বছরের মাঝে 61.6% রিটার্ন দিয়েছে মিড ক্যাপ ফান্ডে। নর্মালি আমরা দেখি এরকম রিটার্ন কোনো ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা কোনো সেক্টরিয়াল ফান্ডে দেয়, বা অনেক সময় একদম কম ক্ষেত্রে দেখতে গেলে স্মল ক্যাপ ফান্ডে দেয়, কিছুগুলা ফান্ডে, সবগুলা না। তো কিন্তু মিড ক্যাপ ফান্ডে এরকম রিটার্ন দেওয়া মানে কি আকর্ষণমূলক এই রিটার্নটা। অন্যান্য মিড ক্যাপ ফান্ডে এক বছরের মাঝে 30%, 20%, 25% এরকম দিয়েছিল, কিন্তু মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে 61%-এর বেশি দিয়েছে রিটার্নটা। আকর্ষণের কারণ হলো এটাই। তো দেওয়ার কারণ কি, এতটুকু রিটার্ন দেওয়ার কারণ কি? অন্যান্য ফান্ডে দিয়েছে ম্যাক্সিমাম 30%, সেই তুলনায় ডাবল রিটার্ন দিয়েছে মতিলাল ওসওয়াল। তার কারণ কি আমরা নিচে গিয়ে দেখবো। আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপের সাথে আমরা এইচডিএফসি মিড ক্যাপ, এসবিআই মিড ক্যাপ ফান্ড, এই দুইটা ফান্ডের তুলনা করব, তারপরে দেখবো সবে থেকে ভালো কোন ফান্ড লং টার্মের জন্য। তো আমরা গ্রাফটা যাই নিচে। যদি আমরা 5 ইয়ারের চার্ট দেখি তাহলে দেখুন তিনটা ফান্ডের পারফরমেন্স কিন্তু সবগুলা টাইমে ঠিক আছে। এই জায়গা তিনটা ফান্ডের নিচে এসেছে, তারপর উপরে গেছে, তারপর নিচে, তারপর উপরে, তারপর নিচে। তো আপ ডাউন আপ ডাউন সব ক্ষেত্রে কিন্তু তিনটা ফান্ডের পারফরমেন্স সেম ওয়েতে চলছিল সবকিছু। 5 বছরের ডাটা আমরা দেখতেছি। এইচডিএফসি আর এসবিআই মিড ক্যাপে কিন্তু নর্মাল গ্রোথ যেটা আছে 20 থেকে 25%, সেই হিসাবে কিন্তু চলতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপের কি হলো, 2024-এর জুন থেকে এক বছরের মাঝে 60%-এর বেশি রিটার্ন দিয়ে দিল। তার কারণ কি আমরা নিচে গিয়ে দেখবো, চলুন যাই নিচে। তো এই জায়গাতে একবার আমরা দেখে নিই ফান্ড সাইজ। তো মতিলাল ওসওয়াল মিড ক্যাপের টোটাল এইম হলো 18,604 করোড়। সবের থেকে বেশি আছে এইচডিএফসির 77,683 করোড় টাকা এই ফান্ডে ইনভেস্ট করে রেখেছে এইচডিএফসির মিড ক্যাপ ফান্ডে। তারপর এসবিআই মিড ক্যাপ ফান্ডে, স্টেট ব্যাংকের ফান্ডে আছে 22,338 করোড় টাকা। তো যদি আমরা এইম ওয়াইজ দেখি তাহলে সবের থেকে বেশি কিন্তু এইম হলো এইচডিএফসি মিড ক্যাপের ফান্ডে। মানে মানুষের ভরসা বেশি, ভালো বেশি কিন্তু মানুষের কাছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড এইম ওয়াইজ যদি আমরা দেখি, সেই জন্যই তো সবের থেকে বেশি টাকা এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে রেখেছে। তারপর স্টেট ব্যাংকের মিড ক্যাপ ফান্ড, তারপর হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। তারপর যদি একটা ইম্পর্টেন্ট অ্যানালিসিস দেখি আমরা, হোল্ডিং অ্যানালিসিস, তাহলে দেখুন টপ 5 হোল্ডিং এ আছে মতিলালের 47% টাকা ইনভেস্ট করা আছে টপ 5 কোম্পানিতে। আর যদি আমরা দেখি টপ 5 কোম্পানিতে এইচডিএফসির আছে অনলি 18%। তারপর টপ 5 কোম্পানিতে স্টেট ব্যাংকের মিড ক্যাপ ফান্ডের আছে অনলি 16%। টপ 20 কোম্পানিতে দেখুন 94% টাকা ইনভেস্ট করে রেখেছে টপ 20 কোম্পানিতে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে। এই জন্যে সবের থেকে বেশি রিটার্ন দিচ্ছে গত এক বছরের মাঝে মতিলাল ওসওয়াল মিড ক্যাপে। কারণ তার পোর্টফোলিওতে মাত্র কয়েকটা কোম্পানি আছে। যেরকম নাকি এক্সাম্পল হিসাবে দেখুন এই জায়গাত এইচডিএফসি মিড ক্যাপের হোল্ডিংসে আছে 75 স্টক আছে। এইচডিএফসির কাছে যেই টাকাটা নাকি আছে, এই সাইজটা আছে 77,682 করোড় টাকা। এই টাকাটারে পার্ক করে রেখেছে এই 75 স্টকে, মানে 75 কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে এই 77,000 করোড় টাকা। যদি আমরা মতিলাল ওসওয়ালের ক্ষেত্রে যাই, এই জায়গা দেখুন অনলি 27 কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে 18,604 করোড় টাকা। তো এত বড় টাকাকে অনলি 27 কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। তো এটা অনেক রিস্কি ফান্ড। এই জন্যই অনেক বিশেষজ্ঞরা, বাকি যারা নাকি অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, তারা কিন্তু রিকমেন্ড করছে না এই ফান্ডটাকে। তারপরেও কিন্তু অনেক মানুষে মতিলাল ওসওয়ালের এক বছরের রিটার্ন দেখে এই ফান্ডে কিন্তু ইনভেস্ট করা স্টার্ট করে দিয়েছে গত কিছুদিন ধরে। আসলে দেখুন এই সময়ে মতিলাল ওসওয়ালের হোল্ডিংসে অনলি 27 কোম্পানি আছে, আর বহুত সিলেক্টিভ কোম্পানি, একদম হাই রিস্ক হাই গ্রোথ কোম্পানি। তো কোম্পানিগুলা ভালো পারফর্ম করতেছে, ভালো রিটার্ন দিচ্ছে। এই জন্যই এই ফান্ডের রিটার্ন দেখলে আমরা গত এক বছরের মধ্যে 61%-এর বেশি রিটার্ন দিয়েছে। যদি ভবিষ্যতে গিয়ে এই কোম্পানিগুলার গ্রোথ কমে যায়, যদি কোম্পানিগুলা চলা যদি কমে যায়, তাহলে কিন্তু ফান্ড অনেক নিচে আসতে পারে ভবিষ্যতে গিয়ে দেখবেন। আর আমরা দেখেছি ইতিহাসে গ্রাফ দেখেছি আমরা স্টেট ব্যাংকের,
তারপর এইচডিএফসি মিড ক্যাপের, তারপর মতিলাল ওসওয়ালের গত 5 বছরের গ্রাফ দেখেছি, সবগুলা ফান্ডের রিটার্ন কিন্তু সেম চলছিল। আর কিছুদিন ধরে ফান্ডে, মতিলাল ওসওয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টিং স্ট্র্যাটেজি কিন্তু বদলে গেছে। তার পোর্টফোলিওতে একদম সিলেক্টিভ স্টক আছে, কয়েকটা স্টক আছে মাত্র 27। যদি আমরা অন্যান্য মিউচুয়াল ফান্ডে দেখি মিড ক্যাপের, তাহলে 70 to 100, 120 স্টক থাকে একটা মিউচুয়াল ফান্ডে। সেই ক্ষেত্রে দেখতে গেলে মতিলাল ওসওয়ালের পোর্টফোলিওতে একদম কম আছে স্টকটা। তো এই স্টকগুলা কিন্তু ভালো চলতেছে বলে গত 1 বছরের মাঝে এতটুকু রিটার্ন দিয়েছে। আর যদি ভবিষ্যতে চলা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু রিটার্নটা অনেক কমে যাবে। এই জন্য সাবধানে ইনভেস্ট করতে লাগবে এইগুলা ফান্ডে যদি ইনভেস্ট করেন। কারণ গত 1 বছরের রিটার্ন দেখে আপনারা পাগল হয়ে যদি ইনভেস্ট করেন, তাহলে এটা গ্যারান্টি নাই যে পরের বছর এই রিটার্নটা দিবে কিনা। এক সময় অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক রিটার্ন দিত, 2016, 17, 18 সময় কিন্তু অনেক রিটার্ন দিয়েছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের, যে কোনো মিউচুয়াল ফান্ডে। তারপর থেকে কিন্তু বর্তমান সময়ে যদি দেখি আমরা, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড অনেক নিচে আছে। তো এই জন্যই এই ফান্ডে বর্তমান সময়ে হাই রিটার্ন দিচ্ছে, ভবিষ্যতে দিবে কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আমরা ইতিহাস থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যদি দেখি, গত 5 বছরের মাঝে কিন্তু 3টা ফান্ডে ভালো রিটার্ন দিয়েছে আর সেম ওয়েতে রিটার্ন দিয়েছে। তারপর হঠাৎ করে 2024-এর জুন মাস থেকে কিন্তু এই ফান্ডে, মতিলাল ওসওয়াল ফান্ডে কিন্তু অনেক রিটার্ন আসা স্টার্ট হয়ে গেছে। তার কারণ তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলে গেছে, কয়েকটা কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। ভবিষ্যতে এই কয়েকটা কোম্পানি যে চলবে এটার কোনো গ্যারান্টি নাই। এটা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারে কি হিসাবে অ্যানালিসিস করেছে, মতিলাল ওসওয়ালের যারা নাকি টেকনিক্যাল টিম আছে, রিসার্চ টিম আছে, তারা কি হিসাবে অ্যানালিসিস করেছে, তার উপরে ডিপেন্ড করে। তো যদি আপনি ইনভেস্ট করতে চান এই ফান্ডে, মতিলাল ওসওয়ালের ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে এটা অনেক রিস্কি ইনভেস্টমেন্ট, সাবধানে করতে লাগবে। আর যদি আপনি স্টেট ব্যাংকের ফান্ডে, মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতেছেন বা এইচডিএফসির মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতেছেন, তাহলে দেখুন গত 5 বছরের মাঝে কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে, গ্রাফ দেখলেই বোঝা যায়। আর যদি আমরা এইম ওয়াইজ দেখি এই 3টা ফান্ডের মাঝে কোনটা বেশি ভালো, তাহলে দেখুন এইচডিএফসি মিড ক্যাপে কিন্তু সবের থেকে বেশি এইম আছে। আর রিটার্ন তো আমরা দেখেছি গ্রাফের মাধ্যমে, সবগুলা ফান্ডেরই কিন্তু সেম রিটার্ন দিয়েছে গত 5 বছরের মাঝে। এইম ওয়াইজ দেখলে নাম্বার 1 হলো এইচডিএফসি, নাম্বার 2 তে এসবিআই, তারপর নাম্বার 3 তে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ। তো আশা করেছি বুঝেছেন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে গত 1 বছরের মাঝে রিটার্ন অনেক আসার কারণ কি, আর কোন ফান্ডে ইনভেস্ট করব লং টার্মের জন্য এটাও বুঝে গেছেন। যদি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করেন, লং টার্মে এই 60%, 50% এরকম রিটার্ন দিবে কিনা এটা কোনো গ্যারান্টি নাই। যদি আপনি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চান, আপনার একটা নর্মালি যেটা নাকি এক্সপেক্টেড রিটার্ন মিড ক্যাপ ফান্ডে 15 to 20 বা ম্যাক্সিমাম 25 রাখতে পারেন যদি ভালো ফান্ডে ইনভেস্ট করেন। আসলে 15 to 20% রাখাটাই অতি উত্তম। তো 50%, 60%, 70% এগুলা রিটার্ন দেখে যদি ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু ভুল হবে। এটা 1 বছরের রিটার্ন ছিল। আর তারপরে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হওয়ার কারণে বর্তমান সময়ে এই রিটার্নটা দেখা যাচ্ছে। ভবিষ্যতে থাকবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। আশা করেছি ভিডিওটা অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন। ধন্যবাদ।